চারটি গুণ যদি কারো মাঝে থাকে তাহলে বুঝে নেবেন সে জান্নাতি। দৈনন্দিন জীবনে যার হায়াতে চারটি গুণ থাকবে, চারটি কাজ যে তার জীবনে করতে পারবে, রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে সাব্যস্ত করবেন। এক নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যে নফল রোজা রাখবে সে আল্লাহর জান্নাতি বলে সাব্যস্ত হয়ে যাবে। দুই নাম্বার হলো যে জানাজার নামাজে শরীক হবে সে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। আমরা নামাজ পড়তে চাই না, জানাজার নামাজে উপস্থিত হতে চাই না, জানাজার নামাজকে এক একজনের ব্যক্তিগত কাজ মনে করি, আমিও যে সেই জানাজার নামাজের একজন সঙ্গী হতে পারি সেটা আমাদের মনের ভিতরে থাকে না। একদিন যে জানাজার নামাজও আমারও পড়া হবে সেটা আমার খেয়ালে থাকে না। যে মারা গেছে আমরা মনে করি জানাজা শুধু তার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওই ব্যক্তি হলেন জান্নাতি যে নফল রোজা রাখবি এবং মাইয়াতের জানাজার নামাজে উপস্থিত হবে। তিন নাম্বার হলো ফকিরকে খাবার খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে গরিবকে খাবার খাওয়ায়, ফকিরকে খাবার খাওয়ায় সে জান্নাতি। চার নাম্বার হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার গুণ যদি আপনার মাঝে থাকে বা আপনার প্রতিবেশী কারো মাঝে থাকে তাহলে বুঝে নেবেন সে জান্নাতি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদের সাথে বসা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে সম্বোধন করে প্রশ্ন করলেন, তোমাদের মাঝে এমন কে আছো যে আজকে রোজাদার, রোজা রেখেছো, নফল রোজা রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিয়াম সাধনা অবস্থায় আছি, আমি রোজা রাখা অবস্থায় আছি, আমি রোজাদার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কে আছো যে আজকের এই দিনে জানাজার নামাজে শরীক হয়েছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে জানাজার নামাজে শরীক হয়েছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে এমন কি আছে যে ফকিরকে, গরিবকে আজকের এই দিনে খাবার খাইয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকের এই দিনে গরিব মানুষকে, ফকিরকে খাবার খাইয়েছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে সম্বোধন করে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, বলো তোমাদের মাঝে এমন কি আছে যে আজকের এই দিনে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে, তার খোঁজ খবর নিয়েছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্নের জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার একজন আত্মীয়কে, আমার প্রতিবেশী অসুস্থতাকে দেখতে গিয়েছিলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, এই চারটি গুণ যার মাঝে থাকবে, এই চারটা কাজ যে করবে তাহলে বুঝে নেবা সে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এক নাম্বার হলো নফল রোজা রাখা, দুই নাম্বার হলো জানাজার নামাজের শরীক হওয়া, তিন নাম্বার হলো গরিবদেরকে খাবার খাওয়ানো, ফকিরদেরকে খাবার খাওয়ানো, চার নাম্বার হলো অসুস্থ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেখতে যাওয়া। এই চারটা সহজ কাজ যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ।